হ্যালো ফ্রেন্ডস, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, মাইক্রোটিকের হটস্পট রাউটার কনফিগারেশনের আজকের তৃতীয় পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোটিক রাউটারের হটস্পটের লগ ইন পেজটা মডিফাই করবে, কিভাবে লগ ইন পেজটা মাইক্রোটিকের হটস্পটে সেট আপ করতে হয় এবং কিভাবে সেগুলো এডিট করতে হয়। তো এর টু জেড টিউটোরিয়াল আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। তো এটি আমার মাইক্রোটিক রাউটার। তো এখানে আমি অলরেডি লগ ইন করে রেখেছি এখানে, এবং গত দুটি ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখেছি কিভাবে হটস্পট কনফিগারেশন করতে হয় এবং কিভাবে ব্রাউজার সেট করতে হয়, এবং আজকের ভিডিওটিতে যেটি আমি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি টেমপ্লেট লগ ইন যে টেমপ্লেটটা আছে সেটা কিভাবে মডিফাই করবেন। তো এটা আমার মাইক্রোটিক রাউটার, এইটাতে জাস্ট আমি একটু দেখে নিচ্ছি যে আমার হটস্পটটা যেটা করা আছে। জাস্ট সিম্পলি যাবেন আইপি থেকে হটস্পট। তো দেখুন আমার হটস্পট করা আছে অলরেডি। হটস্পট এটা আমার ক্যাম্প 11 নামে একটা হটস্পট করা আছে। এইটা আমি দেশের বাইরেতে কনফিগারেশন করতেছি। তো এখানে আপনার এইটাতে আপনি যেভাবে মডিফাইটা করবেন, জাস্ট সিম্পলি ফাইলে আসবেন। ফাইলে আসার পরে দেখুন এইটা কিন্তু আপনার হটস্পট রাউটারের লগ ইন পেজটা যেটা। তো লগ ইন পেজটাতে আমি একটু দেখে নেই। জাস্ট এটা যদি আমি ডাউনলোড করে নেই, জাস্ট সিলেক্ট করে জাস্ট ফাইল থেকে ডাউনলোড করে আমি আপনাদেরকে একটু দেখায় দিব যে কিভাবে এইটা লগ ইন পেজটা মডিফাই করতে হয়। সেটা একটু জাস্ট একটু HTML এর বেসিক যদি আপনারা জানেন তাহলে এটা কিন্তু খুব সহজেই কাজটা করতে পারবেন। দেখুন আমার কিন্তু এটা হটস্পটটা লগ ইন ডাউনলোড করে নিলাম। জাস্ট আমি এটা ওপেন করব। ওপেন করার পরে দেখুন এই যে লগ ইন অপশনটা আছে, এখানে আমি ডাবল ক্লিক করলে যে কিভাবে আপনাদের শো করে। আপনারা যখন কোনো একটা রাউটারের সাথে কানেক্টেড হন তখন কিন্তু এইভাবে আপনাকে শো করতেছে, ঠিক আছে? ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে কানেক্ট দিলে মাইক্রোটিকটাতে আপনার হটস্পটে ওয়াইফাই ইউজ করতে পারবেন। দেখুন এখানে পাওয়ার্ড বাই। তো এইটা কিভাবে এডিট করতে হয়, এটা তো হচ্ছে আপনার রাউটার ওএস মাইক্রোটিকের। তো আপনার কিন্তু অবশ্যই একটা টেমপ্লেট থাকতে হবে। তো আমার একটা টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটটা কিভাবে এডিট করতে হয় সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এখানে আমি দেব, এখানে মাউসের রাইট ক্লিক করব, এডিট উইথ নোটপ্যাড। তো নোটপ্যাড প্লাস প্লাস আপনারা ডাউনলোড করে রাখবেন। তো এটা আমার মাইক্রোটিকের যেটা ডিফল্ট লগ ইন পেজটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা যদি আমি একটু মডিফাই করি, জাস্ট আমি একটু দেখাই, দেখুন এখানে কি আছে, পাওয়ার্ড বাই মাইক্রোটিক রাউটার ওএস। তো এইটা যদি আমি একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমি যদি লিখে দিই CONFIGURED configured by SHFI 360 দেওয়ার পরে জাস্ট এখানে সিম্পলি কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করে নেবেন। তো আমি এটা একটু রিলোড দিয়ে দেই। জাস্ট এরকম আছে। এখন যদি আমি এটা রিলোড দেই, দেখুন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে, কনফিগার্ড বাই শাফি 360। তো এটা আপনার মনের মতো করে ডিজাইন করে নেবেন আপনারা। আমি টেমপ্লেট পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তো আমার অলরেডি একটা টেমপ্লেট করা আছে। দেখুন এইটা আমার একটা টেমপ্লেট। তো আমি একটু টেমপ্লেট একটু ওপেন করে আপনাদেরকে দেখাই যে এটা টেমপ্লেট আমার করা আছে। জাস্ট এরকম একটা টেমপ্লেট আমার করা আছে। তো যেখানে দেখেন এখানে রিপ্লেস হটস্পট ওয়াইফাই ইন্টারনেট প্যাকেজ, কি কি প্যাকেজ আমি সেল করব, এগুলো কিন্তু আমার সেট আপ করা আছে। তো জাস্ট আমি আরো কিছু এখানে একটু এডিট করে নিই। এটা একটু মিনিমাইজ করে জাস্ট মাউসের রাইট ক্লিক করব, এডিট উইথ নোটপ্যাড। জাস্ট আমি একটু যদি এটা, এইগুলো আমার প্রয়োজন নেই। জাস্ট প্রাইসটা হচ্ছে আমি 30 দিনের জন্য জাস্ট রাখতে চাচ্ছি। এটা একটু এডিট করে নেই। এটা বাস খুবই ইজি। জাস্ট যারা সিম্পলি HTML এর বেসিক কাজগুলো পারেন তারা কিন্তু এটা করতে পারবেন। ওকে, আমি এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। দেন আমি একটু এই পেজটা দেখুন এখানে আমার এরকম শো করতেছে। জাস্ট আমি একটা রিলোড দেব। রিলোড দিয়ে হলে দেখুন আমি যেহেতু একটা রেখেছি তার জন্য এটা একটা দেখাইছে। এটা কাতারের জন্য কাজ করব। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে আপনার দুবাইয়ের জন্য ARD। তো আমি এটা কাতারের জন্য কাজ করব। তো এর জন্য আমাকে এই কাতারের যে কোডটা আছে সেটা আমাকে দিতে হবে। কারেন্সি যেটা আর কি কাতারের জন্য কিউআর দিয়ে দিলাম আমি এখানে, এবং এটা আমি 30 দিনের জন্য ইউজ করব। দ্যাটস আমি এটা দিয়ে দিলাম 35, সাপোজ 35 আমার থাকলো। কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ করে দিলাম। তো এটা আমি আবার একটু রিলোড দেই। দেখুন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইটাই যদি আমি সেট আপ করতে চাই তাহলে আমি জাস্ট এটা মিনিমাইজ করে দিচ্ছি, এটা কেটে দিব, এবং এটা তো সেট আপ আমার অলরেডি করা আছে এখানে। তো আমি এটাও কেটে দিব। কেটে দেওয়ার পরে
এখন আমি এই যে টেস্ট টেমপ্লেট এটা করা আছে যেটা এইটা আমি সেট আপ করলাম, এতক্ষণ এডিট করলাম। এখন এটা আমি মাইক্রোটিকের রাউটারের ভিতরে এটা সেট আপ করবো। সেটা কিভাবে করব? দেখুন এই যে এখানে যে ফাইল আছে, ফাইলে ক্লিক করবেন। এই ফাইল থেকে আপনাকে এই হটস্পট যেগুলো আছে সেগুলো আগে মানে মডিফাই কিছু করতে হবে। আমি হটস্পটটা হচ্ছে অফ করে রাখবো। হটস্পটটা আইপি থেকে হটস্পটে যাব, হটস্পটে থেকে এটা সার্ভারটা আমি ডিসেবল করে রাখলাম। জাস্ট সিম্পলি হটস্পট সার্ভারটা ডিসেবল করে রাখলাম। এখন ফাইলে আসবো। ফাইলে আসার পরে যে হটস্পটটা আছে সেটা আমি ডিলিট করে দিব। আমার অলরেডি ব্যাকআপ নেওয়া আছে, তো আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন। দেন এখানে এটা কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা আছে, একটু ছোট করে নেব এখান থেকে। জাস্ট আমি টেমপ্লেটটা এখন এই যে টেস্ট টেমপ্লেটটা আমি এডিট করলাম এইটা জাস্ট এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু এই অনুযায়ী কিন্তু আমার হটস্পটটা এখন সেট আপ হয়ে যাবে। তো এইটা কিরকম দেখতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটা জাস্ট এটা হওয়ার পরে এখন মাইক্রোটিকটা হচ্ছে আপনাকে জাস্ট একটা রিস্টার্ট দিতে হবে, রিবুট দিতে হবে তাহলেই, এবং আরো কিছু সেট আপ আছে, তো সেগুলো আপনারা করে নেবেন। এবং এই টেমপ্লেটটা আমার যেহেতু মডিফাইড টেমপ্লেট করা আছে সেটা আমি এটা করে নিলাম। তো এখন আমি সিম্পলি হচ্ছে মাইক্রোটিকটা একটু রিস্টার্ট দিব এবং এখন যে হটস্পটটা আছে এটা অন করে দিব। ওকে, অন করে দেওয়ার পরে সিম্পলি মাইক্রোটিকটা আমাকে রিস্টার্ট দিতে হবে, রিবুট দিব। রিবুট দেব হচ্ছে সিস্টেম থেকে রিবুট। ওকে, আমি মাইক্রোটিকটা রিবুট দিয়ে দিলাম। তো মাইক্রোটিকটা রিবুট দেওয়ার পরে দেন আমি এটাতে লগ ইন করবো। জাস্ট আমার কাজ কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেটা করলাম কিভাবে? জাস্ট এই টেমপ্লেটটা আমি ওটা সেট আপ করে দিলাম। ওকে, তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে লগইন টেমপ্লেটটা মাইক্রোটিক হটস্পট রাউটারের ভিতরে সেট আপ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটিতে শেয়ার করবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দেই না কেন সেটা যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।